এটা তো সেই জমরা কারখানা, এই দেখো বন্ধুরা, জমরা কারখানা সুন্দরবনের ভিতরে বিশাল বড় জমরা কারখানা। এই রুবিনা, জমরা কারখানা কারা করেছে বল? হ্যাঁ, এই সেই কারখানা, এই কয়লা, এই জমরা, এই রুবিনা, এই কারখানা কারা করেছে? কত সুন্দর এই কি করে দিয়েছে সুন্দরবনের ভিতরে। দেখো এই জঙ্গলের ভিতর, একদম পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল। মোষ না, একটা গরু, এখানে গরু পুষেছে। একটা সরু রাস্তা চলে গেছে জঙ্গলের ভিতর থেকে। কোনো বাড়িঘর দেখছো না বন্ধুরা, দেখো কোনো বাড়িঘর নেই এখানে, এখানে শুধু জঙ্গল আর জঙ্গল। এই একটা বাড়ি আছে, এই সামনে একটা বাড়ি আছে জঙ্গলের ভিতরে। এই জঙ্গলের ভিতরে অনেক দূর থেকে ইলেকট্রিক পোস্ট, এই দেখো ইলেকট্রিক পোস্ট, দেখো ইলেকট্রিক পোস্ট, এটাই হচ্ছে সুন্দরবনের ইলেকট্রিক পোস্ট। এইভাবে মানুষ এখানে বসবাস করে। চারিদিকে মানুষ জন কিচ্ছু নেই, একটা দুটো বাড়ি আছে 1 কিলোমিটার ছাড়াছাড়ি। এই যে জঙ্গল দেখছো, এই জঙ্গলটার ভিতরে বাঘ থাকে, বাঘ। আর এই বাড়িঘরও দেখো, এইখানে বাড়িঘর, প্রতিটা বাড়িঘর সব জাল দিয়ে ঘেরা, এই জায়গা ছোট্ট বাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট্ট বাড়ি আমি জুম করে দেখাচ্ছি, এই চারিদিকে জাল দিয়ে ঘেরা দেখছো। এদিকে পুরো জঙ্গল মানে এই জঙ্গলের ভেতরে এই হেতাল গাছের বন, এই হেতাল গাছের ভিতরে বাঘ থাকে। আমরা যাচ্ছি, খুব ভয়ে ভয়ে যাচ্ছি আর এই ভিডিও করছি। খুব রিক্সে যাচ্ছি আমরা, খুব রিক্সে ভিডিও করছি। এর ভিতরেই বাঘ থাকে, কোথায় আছে জানি না। দেখো বন্ধুরা কত সুন্দর সারস পাখি এই জঙ্গলের ভিতরে। হ্যাঁ, চলে যাবো, বেশি দূর আর যাবো না। এই ফাঁকা রাস্তা থেকে এইটা শেষ হয়ে গেলে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে তো বিশাল পশু পাখির অত্যাচার, কুকুর ছাগলের অত্যাচার। এখান থেকে যেতে আমাদের এখন মোটামুটি 1 ঘন্টা টাইম লাগবে সুন্দরবনের বাইরে বেরোতে।